প্লেসমেন্ট। এখন আমরা করব কি, আমরা ফেসবুক অ্যাড রান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। এখন বিজনেস ম্যানেজার কি জিনিস? বিজনেস ম্যানেজার হচ্ছে আপনি যখন ফেসবুকে, আমি বলছি আজকে ক্লাসটা অনেক লম্বা হবে, ধৈর্য ধরে সবাইকে দেখতে হবে। আর যারা ওই যে অলরেডি অ্যাডভান্স কাজকর্ম করে পারেন, লাইক ধরেন যে গালিব ভাই, উনি এসব পারে, গালিব ভাইকে আমি রিকোয়েস্ট করবো আজকের ক্লাসটা বা কালকের ক্লাসটাও অ্যাভয়েড করতে, বিকজ এগুলো ভেরি বেসিক ক্লাস। সো ফেসবুক অ্যাডস রান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবার আগে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। এখন বিজনেস ম্যানেজার কি জিনিস এটা বুঝি। বিজনেস ম্যানেজার হচ্ছে আপনি যখন নর্মালি ফেসবুক ইউজ করেন তখন আপনি যেটা করেন, একটু দেখেন, তখন আপনি যেটা করেন সার্চ করেন facebook.com লিখে। facebook.com লিখে আপনি সার্চ করেন। আর আপনি যখন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে যাবেন তখন আপনি সার্চ করবেন এটা লিখে, business.facebook.com। সবাই লিখে ফেলবেন ভাই। সো আমরা যখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যাইতে হবে একটা প্রফেশনাল ফেসবুকের একটা প্রফেশনাল সাইটে। আর সেই সাইটের নাম হচ্ছে business.facebook.com। দিলাম এন্টার। এন্টার দেওয়ার পর এই হইলো আমাদের বিজনেস ম্যানেজার। সো আমাদেরকে স্টার্টিং এ ক্লাস রেকর্ড হচ্ছে, আমাদেরকে স্টার্টিং এ এইরকম একটা বিজনেস, আপাতত আপনার বোঝার দরকার নেই বিজনেস ম্যানেজার কি, তাহলে আমরা পরে ডিসকাস করবো। তো আমাদেরকে স্টার্টিং এ একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নিতে হবে। এই হইলো এক একটা বিজনেস ম্যানেজার, এই যেগুলা এক একটা বিজনেস ম্যানেজার। সবাই কষ্ট করে লিখে ফেলেন যে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজার কি জিনিস? বিজনেস ম্যানেজার মানে হচ্ছে business.facebook.com। ফার্স্ট অফ অল আমাদের কাজ হইলো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা। হোয়াট ইজ বিজনেস ম্যানেজার? এই বিজনেস ম্যানেজার হচ্ছে কি business.facebook.com। এটা ফেসবুকের আলাদা একটা প্রফেশনাল ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে গেলে ফেসবুক আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয়। এই বিজনেস ম্যানেজার আমরা কি করি? এই বিজনেস ম্যানেজার আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা টোটালি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট গুলাকে ম্যানেজ করতে যা যা আমাদের দরকার হয়। ফর এক্সাম্পল আমাদের আরো দরকার হয় অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার মানে যেই ম্যানেজারে একটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করি আমরা, আমি পরে ডিসকাস করবো হোয়াট ইজ ডুয়েল কারেন্সি কার্ড। যেই ম্যানেজারে আমরা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করি এবং যেই ম্যানেজারে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে এবং যেই ম্যানেজার থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস গুলাকে ম্যানেজ করি, এটাকে বলে বেসিক্যালি অ্যাডস ম্যানেজার। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি আবার বলতেছি আজকে ফার্স্ট ক্লাস, আমরা স্পেসিফিক কিচ্ছু শিখতেছি না, টোটাল জিনিসটাকে এক্সপ্লেন করতেছি। সো অ্যাডস ম্যানেজার হলো অ্যাডস গুলোকে ম্যানেজ করার ম্যানেজার। আর আমাদের অনেকগুলো অ্যাডস ম্যানেজার থাকতে পারে, অ্যাডস ম্যানেজার ওয়ান, অ্যাডস ম্যানেজার টু, অ্যাডস ম্যানেজার থ্রি, এরকম অনেকগুলো ম্যানেজার থাকতে পারে। তো বাদ বাকি এই সমস্ত ম্যানেজারকে ম্যানেজ করার জন্য আরেকটা ম্যানেজার থাকে। ওই ম্যানেজারটাই হইলো বেসিক্যালি বিজনেস ম্যানেজার। তাইলে আমরা পয়েন্টটা আবার কি, বিজনেস ম্যানেজার হইলো business.facebook.com। বিজনেস ম্যানেজারের আন্ডারে অসংখ্য অ্যাডস ম্যানেজার থাকতে পারে। আবার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আরো একটা ম্যানেজার থাকতে পারে, যে ম্যানেজারের নাম হইলো ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার মানে হলো যেই ম্যানেজার ইভেন্টকে ম্যানেজ করে। দেখেন আমি অনেক কিছু বলে ফেলবো কিন্তু সব নোট নিবেন আপনারা। ইভেন্ট ম্যানেজার মানে হলো যে ম্যানেজার ইভেন্টকে ম্যানেজ করে। এখন হোয়াট ইজ ইভেন্ট? ইভেন্ট মানে হলো, ধরেন আমরা একটা বেসিক ওয়েবসাইটে চলে যাই। এই হলো দারাজের ওয়েবসাইট। দারাজের ওয়েবসাইটে আসলাম। দারাজের ওয়েবসাইটে এসে আমরা এখন করবো কি, ব্রাউজ। এই যে দেখেন, দারাজের ওয়েবসাইটে আসলাম, এসে আমি একটু ব্রাউজ করতেছি। ব্রাউজ করতে করতে এই প্রোডাক্ট আমার ভালো লাগলো, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম। তাহলে আমরা এই ওয়েবসাইটে কি কি কাজ করলাম? ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটকে স্ক্রল করলাম, একটা বাটন ক্লিক করলাম। এই এক একটা কাজকে বেসিক্যালি বলে ইভেন্ট। ফেসবুক অ্যাডস এর ভাষায় এক একটা কাজকে বেসিক্যালি বলে ইভেন্ট। আর এই সমস্ত ইভেন্টকে একসাথে ম্যানেজ করার জন্য যে ম্যানেজার, সেই ম্যানেজারকে বেসিক্যালি বলে ইভেন্ট ম্যানেজার। বুঝতেছি না? বুঝতেছি না? ওয়েবসাইটে গিয়ে আমরা যে সমস্ত কাজগুলো করব, অ্যাডস ম্যানেজার হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে, নট ইভেন্ট ম্যানেজারের আন্ডারে। আর ইভেন্ট ম্যানেজার হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে। মানে বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাডস ম্যানেজারও আছে, ইভেন্ট ম্যানেজারও আছে। আর ইভেন্ট ম্যানেজারের কাজ কি, একটা ওয়েবসাইটে গিয়ে যদি একটা ইভেন্ট ঘটায়, এই যায় স্টল করলাম, এটা একটা কাজ। এই ছবিটা দেখলাম, এটা আরেকটা কাজ। যদি বাটনটা ক্লিক করি, এটা আরেকটা অ্যাক্টিভিটি। এই এক একটা অ্যাক্টিভিটিকেই বেসিক্যালি বলে ইভেন্ট।
আর এই সমস্ত অ্যাক্টিভিটি মানে ইভেন্ট ম্যানেজ করার জন্য যে ম্যানেজার সেটাকে বলে ইভেন্ট ম্যানেজার। আপাতত শুধু সংজ্ঞাটা বুঝেন, হোয়াট ইজ ইভেন্ট ম্যানেজার, হোয়াট ইজ বিজনেস ম্যানেজার, হোয়াট ইজ অ্যাডস ম্যানেজার, এগুলো বুঝেন, কোনটার কাজ কি ওনার পর আস্তে 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 শিখবো। তো এই হইলো বেসিক্যালি ইভেন্ট ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আরো একটা ম্যানেজার থাকে, যে ম্যানেজারের নাম হইলো কমার্স ম্যানেজার। আচ্ছা আমি একটু এটা দিয়ে লিখি, একটু লিখতে হবে ভাই, আবারও বলতেছি, কাগজ কলম নিয়ে লিখতে হবে, নাহলে আপনি পরে কিচ্ছু বুঝতে পারবেন না। এই ফেসবুক হলো ভাই অঙ্কের মতো, এক লাইন মিস করলে পরের লাইন কিচ্ছু বুঝবেন না। বিজনেস ম্যানেজারের আন্ডার আরেকটা ম্যানেজার থাকে, যে ম্যানেজারের নাম হলো কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজার কি? কমার্স ম্যানেজার হলো যেই ম্যানেজার ফেসবুক অ্যাডস এর ভেতরে তার প্রোডাক্ট গুলাকে ম্যানেজ করে। প্রোডাক্ট, কমার্স মানে বাণিজ্য, মানে ব্যবসাপাতি। যেই ম্যানেজার প্রোডাক্টকে ম্যানেজ করে, প্রোডাক্ট, ফেসবুক অ্যাডস এর প্রোডাক্টকে ম্যানেজ করে, মানে যে সমস্ত প্রোডাক্ট আপনি বিক্রি করবেন ওই প্রোডাক্ট গুলাকে যে ম্যানেজার ম্যানেজ করে সেটাকে বলে বেসিক্যালি কমার্স ম্যানেজার। আর কমার্স ম্যানেজার থাকে কোথায়? বিজনেস ম্যানেজারের ভেতরে। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা একটু চ্যাটে লিখতে পারেন। ফেসবুক অ্যাড শিখতে গিয়ে আপনি চারটা ম্যানেজার পাবেন: বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, চারটা ম্যানেজার। ওকে, এই বিজনেস ম্যানেজারের ভেতরে আমরা আরো যা যা করতে পারি, আপনি চাইলে আপনার বিজনেস ম্যানেজারটা, অ্যাডস ম্যানেজার মানে হচ্ছে যেই ম্যানেজার থেকে অ্যাডভার্টাইজমেন্টকে ম্যানেজ করি সেটাকে বলে অ্যাডস ম্যানেজার। আর আমার অনেক অ্যাডস ম্যানেজার থাকলে ওই অ্যাডস ম্যানেজার গুলোকে ম্যানেজ করে বিজনেস ম্যানেজার। মানে বিজনেস ম্যানেজারের আন্ডারেই সমস্ত ম্যানেজার, আর প্রত্যেকটা ম্যানেজারের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ আছে। বাট বিজনেস ম্যানেজারের একটা কাজ নাই, তার কাজ হইলো বাদ বাকি ম্যানেজার গুলোকে ম্যানেজ করা, মানে হইলো সবার বস। এই, আর বিজনেস ম্যানেজার আমরা এসে কি করি? বিজনেস ম্যানেজার আমরা যেটা করি, আজকের পর থেকে বিজনেস ম্যানেজারকে আমরা ডাকবো বিএম। লিখেন কি ডাকবো? কমার্স ম্যানেজার মানে যেখানে আমরা আপনার কমার্স রিলেটেড জিনিসপত্র ম্যানেজ করব। কমার্স রিলেটেড মানে কি? প্রোডাক্ট, আপনার বিজনেসের প্রোডাক্ট। আর ইভেন্ট ম্যানেজার মানে হলো আপনি ওয়েবসাইটে গিয়ে এই যে অ্যাক্টিভিটি করেন, এই যে দারাজ ক্লিক করছেন, দেখেন আমি দারাজ ক্লিক করলাম এইমাত্র এবং ওয়েবসাইট রিফ্রেশ হচ্ছে, তাহলে এটা একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি এরকম ওয়েবসাইটে আপনি যা করবেন, যত অ্যাক্টিভিটি করবেন, এক একটা অ্যাক্টিভিটিকে বলে বেসিক্যালি ইভেন্ট, মানে ঘটনা। যাই করবেন এই যে এটা একটা ঘটনা, স্ক্রল করলাম এটা আরেকটা ঘটনা, এটা ক্লিক মারলাম এটা আরেকটা ঘটনা। এই সমস্ত ঘটনাগুলোকে ফেসবুকের ভাষায় বলে সরি ইভেন্ট। আর এই ঘটনাগুলোকে ম্যানেজ করার জন্য যে ম্যানেজার তাকেই বলে ইভেন্ট ম্যানেজার। পরে আমরা বুঝবো, আপাতত একটু বুঝেন যে ঘটনা ম্যানেজ করার যে ম্যানেজার সে হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ওকে, এবার আমরা প্রসেস ওয়ান বাই ওয়ান একটু সামনের দিকে যাই, আগাই। তাহলে আমাদের প্রথম কাজ একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলা, যেটা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলা। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে একটা, মানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আমরা অ্যাডস ম্যানেজারের ভেতরে। তো অ্যাডস অ্যাকাউন্ট কি জিনিস? অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আমরা অ্যাড রান করব, সিম্পল। যেখান থেকে আমরা অ্যাড রান করব, যেখান থেকে আমরা অ্যাড গুলোকে ম্যানেজ করব, যেখান থেকে আমরা ক্যাম্পেইন করব, সেটাকে বলে বেসিক্যালি অ্যাডস অ্যাকাউন্ট। এই অ্যাডস অ্যাকাউন্টের ভেতরে কি থাকে? এই অ্যাডস অ্যাকাউন্টের ভেতরে থাকে একটা ডুয়েল কারেন্সি ব্যাংক কার্ড, একটা কার্ড। এবং কেমন কার্ড? ডুয়েল কারেন্সি কার্ড। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আজকে সমস্ত জার্গন গুলো শিখে ফেলবো, তো দ্যাট নেক্সট ক্লাস থেকে বেশি কথা বলতে না হয়। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডুয়াল কারেন্সি কার্ড, বা ডুয়াল কারেন্সি কার্ড কেন প্রয়োজন হয়। সো খেয়াল করেন, আপনি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবেন, আপনি তো ফেসবুকের একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাড রান করবেন। এখন ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাড রান করলে আপনাকে ফেসবুকে কি দিতে হবে? কিসের বিনিময়ে ফেসবুক আপনার অ্যাড রান করতে দিবে? ডলারের বিনিময়ে, ইয়েস অর নট? যদি ডলারের বিনিময়ে আপনি অ্যাড রান করেন, তাইলে আপনি অ্যাড রান করার পর ফেসবুকে পেমেন্ট করতে হবে। ফেসবুকে পেমেন্ট করবেন কিভাবে? আপনার পকেটে যে কার্ডটা আছে, ডেবিট কার্ড, সেটা কিন্তু বাংলা টাকার কার্ড, মানে সিঙ্গেল কারেন্সি, মানে অনলি বাংলা কারেন্সি এই ম্যানেজ করা যায় ওখান থেকে। ফেসবুক আপনার কাছ থেকে বাংলায় টাকা নিবে না, বিকজ ও চলে ডলারে, ও আমেরিকান প্রোডাক্ট। আপনাকে তাকে ডলারেই পেমেন্ট করতে হবে। আর ডলারে পেমেন্ট করতে হলে আপনার কি লাগবে? ডলার সাপোর্ট করে এমন একটা কার্ড লাগবে। ডলার সাপোর্ট করে এমন কার্ডকে কি বলে? এমন কার্ডকে বলে বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ড। যেই কার্ডে বাংলা টাকাও সাপোর্ট করে, যেই কার্ডে ইংলিশ টাকাও সাপোর্ট করে। ইংলিশ মানে কি? ডলার। এটা আপনাকে ব্যাংক থেকে এন্ডোর্স করে নিতে হবে। পাসপোর্ট থাকার লাগে এটার জন্য, আমি পরে বোঝাই বলবো কিভাবে কি করবেন। আর যাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নাই বা ডলার ম্যানেজ করার মতো পাসপোর্ট নাই, কার্ড নাই, তাদের জন্য বিকল্প রাস্তা আছে, আমরা এগুলা সরি সামনে আলাপ করবো, আজকে না। ট্রেডস অ্যাকাউন্টের ভেতরে থাকবে বেসিক্যালি একটা ডুয়েল কারেন্সি কার্ড, যে কার্ডটা দিয়ে, যে কার্ডটার টাকা খরচ করে আমরা আমাদের নিজের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড আমরা রান করতে পারবো। তো এই হইলো বেসিক্যালি ফেসবুকের এই যে অ্যাডস ম্যানেজারের কথা বলতেছিলাম। নেক্সট ক্লাসে আমরা ডিটেলে দেখবো।
হোয়াট ইজ অ্যাডস ম্যানেজার আজকে না, আজকে জাস্ট আমরা একটু ওভারঅল ধারণা নিয়ে নিচ্ছি। এই হলো অ্যাডস ম্যানেজার। আমরা অ্যাডস ম্যানেজার ভেতরে যাচ্ছি এখন। সবার আগে দেখে না অ্যাডস ম্যানেজার দেখতে কেমন। সো অ্যাডস ম্যানেজারে আমরা যখন ঢুকবো, যেখান থেকে আমরা অ্যাড চালাই, আপনি দেখতে পাবেন আমাদের এক একটা ক্যাম্পেইনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক একটা ক্যাম্পেইনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা সেকশনে ভাগ করতে পারি। একটা সেকশন হচ্ছে ক্যাম্পেইন, এই যে দেখেন ক্যাম্পেইন। একটা সেকশন হচ্ছে অ্যাড সেট, একটা সেকশন হচ্ছে অ্যাড। লিখে ফেলেন বস একটু কষ্ট করে, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। তাহলে এখন বুঝি ক্যাম্পেইন কি জিনিস, অ্যাড সেট কি জিনিস, অ্যাড কি জিনিস। একটা অ্যাডকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন সেকশনে আমরা ডিসিশন নেই আমরা কি ধরনের অ্যাড চালাবো। দেখেন, আপনি যখন ফেসবুক অ্যাড রান করবেন, আপনার সেই অ্যাড রানের অনেক ধরনের অবজেক্টিভ থাকতে পারে, অনেক ধরনের। আমি একটা মজার জিনিস বলি, ফেসবুক অ্যাডস কিন্তু শুধুমাত্র টুলস এর উপর ডিপেন্ড করে না। এটা বিশ্বাস করেন কে কে? দেখি, মোটামুটি এক্সপেরিয়েন্স তো আছে আপনাদের অনেকেরই। মানে শুধু টুলস, এই যে ফেসবুক অ্যাডস তো বেশি টুলস, মানে টুলস। আপনি 100% যদি টুলসের অ্যাপ্লিকেশনও পারেন, আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে পারবেন না। কাজ করা মানে কি, বেটার সেল জেনারেট করতে পারবেন না। যেমন ধরেন, আজকে আমাদের একজন স্টুডেন্ট আমাদের অফলাইন ব্যাচ গেছিল গত মাসে। তো ওই ব্যাচের একজন স্টুডেন্ট আমাকে নক করছে, আজকে ফোন করছে। তো ওনার সঙ্গে কথা হচ্ছিল আর কি। তো উনি বললো যে ভাই আমি কসমেটিক্স নিয়ে অ্যাড রান করছি, আগে আমি ভালো সেল পাইতাম, কিন্তু এই যে রোজায় আমি কসমেটিক্স সেলই পাচ্ছি না। এটা হচ্ছে ওনার ওনার প্রশ্ন আর কি। উনি ভালো 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 ক্যাম্পেইন করতে পারে, উনি ভালো এক্সপার্ট, বাট উনি সেল করতে পারতেছে না। যেখানে ওনার এক্সপেকটেশন ছিল মানে ঈদের সিজনে মানুষ কেনাকাটা করে প্রচুর, ওনার কসমেটিক্স খুব অনেক বিক্রি হবে, সেই জায়গায় ওনার বিক্রি উল্টা পড়ে গেছে। তুমি আমার ফোন দিছে, তা আমি 2 মিনিট চিন্তা করলাম প্রবলেম কি হইতে পারে। প্রবলেমটা দেখেন কি, এই জন্যই বলতেছি শুধু টুলসের উপর ফেসবুক কাজ করে না। প্রবলেমটা কি দেখেন, এখানে কার বাসায় মা, বোন, ভাবি, বউ, কার বাসায় আছে? সবার বাসায় আছে। কার বাসায় মা আছে, কার বাসায় বোন আছে, কার বাসায় ভাবি আছে, কার বাসায় বউ আছে, কার বাসায় সব আছে। যা আমার বাসায় সব আছে, এক্সট্রা আমার মেয়েও আছে, মানে একটা বেশিও আছে, মহিলা মানুষ কম বেশি সব বাসায় আছে। আপনি আপনার মা, ভাবি, বোন ওনাদের শপিং এর প্যাটার্ন যদি দেখেন, আপনি নোট আজকেই আমি বলতেছি আপনি নোটিস করবেন, ওনারা প্রথমে কিনে কাপড়, এটা ওনাদের ফার্স্ট চয়েস। ওনারা তো শপিং করবে, সবার আগে কিনবে যে থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা, হোয়াট এভার যা যা পরে, আনারকলি, এগুলা কিনবে 15 দিন ধরে। একদম 15 দিন ধরে এগুলা কিনবে। এগুলা কেনার পরে জুতাটা কিনবে, এভাবেই কিনে মেয়েরা। আরো 2 4 5 দিন ঘুরে ঘুরে জুতা কিনবে। ফাইনালি সবার শেষে কাপড়ের সাথে ম্যাচ করে, কাপড়ের সাথে ম্যাচ করে চুড়ি কিনবে। ইয়েস অর নট? চুড়ি, ওই কানের দুল, জুয়েলারি, হাবিজাবি সবকিছু কিনবে। এবং এই জুয়েলারির দোকানগুলো হয় কসমেটিক্স এর দোকানের পাশে, একসাথে কসমেটিক্সও কিনে নিয়ে চলে আসবে। এই হলো বাইং বিহেভিয়ার। এগ্রি অর ডিসএগ্রি? এটা আমাদের বাঙালি মা, বোন, ভাবি যার কথাই বলেন, এটা হচ্ছে বাইং বিহেভিয়ার। তাইলে রোজা গেল মাত্র কয়টা, মেবি দুইটা বা তিনটা। রোজা গেল ভাই তিনটা, এই চারটা চলে গেছে, তিনটা গেছে মনে হয়, তিনটা। রোজা গেল তিনটা। মানুষ এখনো শপিং ওইভাবে মুডেই যায় নাই, এখনো ওই শপিং মুডে যায়। 5টা চলে গেছে রোজা, কি বলেন? ওরে বাবা, ওরে বাবা, কোন দুনিয়ায় আছি আমি। আচ্ছা, রোজা চলে গেছে 5টা, মানুষ এখনো ওই শপিং মুডে যায় নাই কিন্তু, তাই না? সে কাপড় কিনতে কিনতে তো 5 10 রোজা পার করে ফেলবে, 8 10 রোজা শুধু কাপড় কিনতেই। তার মানে কসমেটিক্স এর পর্বটা আসবে 15 রোজার পর। বুঝছি না, বুঝি নাই? দ্যাট মিনস কসমেটিক্স বিজনেসে এখনো ওই জোয়ারটা আসে নাই। এখনো কাপড়ের বিজনেসে জোয়ার চলতেছে। কাপড় কেনার পর, জুতা কেনার পর ফাইনালি হচ্ছে কসমেটিক্স। এই কারণে ওর কসমেটিক্স সেল পড়ে গেছে। বিকজ এখন মেয়েরা চিন্তা করতেছে 15 দিন পর তো আমাকে কসমেটিক্স কিনতেই হবে, এখন আর কিনবো না, একসাথে কিনবো। এই হলো আমাদের বাইং বিহেভিয়ার। সো অনেক কিছু বুঝতে হবে আপনাকে, শুধু ফেসবুকে ডুট 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 বুস্ট মেরে দিলে হবে না। ক্যাম্পেইন স্টেজে আমরা ডিসিশন নিব আমরা কি ধরনের অ্যাড চালাবো। এখন প্রথমে প্রশ্ন আসে, কি ধরনের আবার কি, মানে ধরন আবার কি? ভাই আসছি তো সেল করতে। দেখেন, আপনি হয়তো সেল করতে আসছেন, সবাই সেল করতে আসে নাই। ইভেন আমার সাথে এই কোর্স করার পর আপনিও আর সেল করবেন না, আমি বলে দিচ্ছি। আপনিও হয়তো সেল মুড থেকে বের হয়ে আসবেন। তো ফেসবুকে আসলে অনেক মুড আছে, আপনি শুধু সেলসই করে না, সবাই অনেক অনেক কিছু করে। ফর এক্সাম্পল, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফর এক্সাম্পল, তাইলে আপনি কি আপনার ভিডিও বিক্রি করবেন না মানুষকে দেখাবেন? আপনার উদ্দেশ্য কি? কন্টেন্ট ক্রিয়েটর উদ্দেশ্য কি? ভিডিও দেখানো না বিক্রি করা? অ্যাবসলিউট উদ্দেশ্য ভিডিও দেখানো, তাই না? তার মানে আমি ফেসবুকে যদি একটা ভিডিও, মানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অ্যাড রান করি, তাইলে আমার অবজেক্টিভ কি হবে? আমি
চাই অনেক মানুষ আমার ভিডিও দেখুক, তার মানে এখানে উদ্দেশ্য সেল না। ঠিক এভাবে অসংখ্য উদ্দেশ্য থাকতে পারে। ধরেন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করছেন, নিউ পেজ। সো নিউ পেজের প্রথম উদ্দেশ্য কি হয়, বিক্রি করা নাকি পেজে লাইক আনা? পেজ তো জিরো, জিরো পেজে এসে কেউ কিনবে না, লাইক আনা। দ্যাট মিনস কখনো কখনো ডিসিশন নিতে হয় কি, আমি আমার পেজে লাইক আনবো, এটাও একটা ডিসিশন হতে পারে। দ্যাট মিনস ক্যাম্পেইন পার্টে আমরা বেসিক্যালি ডিসিশনটা নেই আমরা কি ধরনের অ্যাড রান করবো। ক্লিয়ার? ক্যাম্পেইন পার্টটা ক্লিয়ার? যে ক্যাম্পেইন পোর্শনে আমরা ডিসিশন নেই আমরা কি ধরনের অ্যাড রান করবো। ক্যাম্পেইন পোর্শন কি জিনিস, এই যে দেখাইলাম আমরা এইমাত্র, এই যে ক্যাম্পেইন, এই জায়গায় আমরা ডিসিশন নেই আমরা কি ধরনের অ্যাড রান করবো। এরপর আসে অ্যাডসেট। অ্যাডসেট সেকশন আমরা যেটা করি সেটা হচ্ছে আমার এই অ্যাডটা কাকে দেখাবো, কাকে, হোম, আমার অ্যাড কাকে দেখাবো, কোন বয়সের মানুষকে দেখাবো, ছেলেকে দেখাবো না মেয়েকে দেখাবো, ফেসবুকের কোন কোন প্লেসমেন্টে দেখাবো, কত ডলার বাজেট দিব। বেসিক্যালি এই জিনিসগুলো আমরা অ্যাডসেট সেকশনে ডিসিশন নেই। আবারও বলতেছি, কাকে দেখাবো, কখন দেখাবো, কোথায় দেখাবো, কত টাকার অ্যাড দেখাবো, কোন কোন জায়গায় দেখাবো, এই জিনিসগুলো আমরা অ্যাডসেট সেকশনে ডিসিশন নেই। এই হলো অ্যাডসেট। আর ফাইনালি অ্যাড। অ্যাড সেকশনে এসে আমরা ডিসিশন নেই আমরা কোন কন্টেন্ট দিয়ে আমার এই অ্যাডটা রান করব। এই কন্টেন্ট বা ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভ কন্টেন্ট একই জিনিস, বা কোন ক্রিয়েটিভ দিয়ে আমরা আমাদের অ্যাডটা রান করব, এই ডিসিশনটা আমরা অ্যাড সেকশন থেকে নিয়ে থাকি। ডিসিশন আমরা কিভাবে নেই, ডিসিশনটা আমরা এভাবে নেই। অ্যাড রান করার জন্য আমরা যেটা করি, অ্যাড সেট, এই যে অ্যাড সেটে আমরা যেটা করি, ডিসিশন নেই আমি যে অ্যাড চালাবো এটা কাকে দেখাবো, মানে কোন ধরনের মানুষকে দেখাবো। সেটা কি স্টুডেন্ট হবে না প্রফেশনাল, বয়স্ক না জুনিয়র, কে, ছেলে না মেয়ে, এই জিনিসগুলো আমরা ডিসিশন নেই। এবং ডিসিশন নেই আমি যে অ্যাড চালাবো কত টাকার অ্যাড চালাবো, মানে বাজেট, এই ডিসিশনটাও আমরা এখান থেকে নেই। আবার এটাও নেই এই অ্যাড কবে শুরু হবে কবে বন্ধ হবে, এই ধরনের ডিসিশনগুলো আমরা অ্যাডসেট থেকে নেই। ক্যাম্পেইনে ধরেন আমরা ডিসিশন নিচ্ছি আমি আমার একটা ভিডিও ভিউ অ্যাড চালাবো, মানে আমি আমার ভিডিও অনেক মানুষকে দেখাবো, নিয়ে নিচ্ছি ডিসিশন। তাহলে অ্যাডসেট সেকশনে কি ডিসিশন নিব, আমার ভিডিও কাদেরকে দেখালে আমার জন্য লাভ হবে, যারা মার্কেটিং এ ইন্টারেস্ট রাখে, যারা বিজনেস ইন্টারেস্ট রাখে, যারা ই কমার্স ইন্টারেস্ট রাখে, তাদেরকেই তো। মোর্শেদ ভাই, ইয়েস অর নট? তাহলে আমরা অ্যাডসেট সেকশনে তাদেরকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করা যায়, আমরা ভাবে দেখবো যে যারা মার্কেটিং ইন্টারেস্ট রাখে, যারা বিজনেস ইন্টারেস্ট রাখে, যারা ই কমার্স ইন্টারেস্ট রাখে, যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে, তারা আমাকে দেখুক। তাহলে আমরা এখানে তাদের ডিসিশন নিব, তাদেরকে দেখাবো এই জিনিসটা। প্লাস আরেকটা ডিসিশন নিব কত টাকার অ্যাড দেখাবো তাদেরকে আমি, মানে আমার বাজেট কত। আমার বাজেট ধরেন ডেইলি $1, তাহলে আমি এখানে $1 সেট করে দিব। আরেকটা ডিসিশন নিব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখাবো, ফর এক্সাম্পল আজকে 6 তারিখ, 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দেখাবো, এই ডিসিশনটা আমি এখানে নিয়ে নিবো। দেন আসে অ্যাড। অ্যাডে আসলে কি দেখা, অ্যাডে আসলে প্রশ্ন আসে কি কি দেখাবো, আমার একটা কন্টেন্ট দেখাবো, তাহলে আমার একটা ভিডিও এখানে আমরা অ্যাড করে দিব, ওই ভিডিওটাই এই সমস্ত মানুষদের কাছে যাওয়া শুরু করবে। এটাই হচ্ছে ফেসবুক অ্যাড, এক কথায় আর কি, এক কথায় ক্যাম্পেইন অ্যাড। ক্লিয়ার? আমরা স্টার্টিং এ ছিলাম কি, আমরা ক্যাম্পেইন সেকশনে ডিসিশন নিব আমরা কি ধরনের অ্যাড চালাবো। তাহলে এখন আমরা বুঝবো ফেসবুকে কত ধরনের অ্যাড অ্যাকচুয়ালি আছে। সো চলেন সেটার জন্য আমরা যেটা করব, ওকে, এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে ক্রিয়েট সেকশনটা আছে না, এই ক্রিয়েট সেকশনটা ক্লিক করব। এই ক্রিয়েট ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ফেসবুক আপনাকে 6টা অপশন দিছে। ফেসবুক বলছে তুমি ভাই এই 6 ধরনের অ্যাড রান করতে পারবা, মানে এই 6 ধরনের এটাকে বলে ফেসবুক অ্যাড অবজেক্টিভ। তুমি এই 6 ধরনের অবজেক্টিভ অ্যাড রান করতে পারবা। এই জিনিসটা আমরা একটু অন্য জায়গা থেকে বুঝে আসি চলেন। পুরো ইন্টারফেস হচ্ছে ফেসবুকের ওল্ড ইন্টারফেস, এখান থেকে বুঝেন। যদিও ফেসবুক আমাদেরকে এখানে বলছে 6টা অবজেক্টিভের কথা, বাট অ্যাকচুয়ালি 6 মানে 6 না, 6 মানে আরো অনেক বেশি। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি 6 মানে 6 না, অ্যাকচুয়ালি 6 মানে আরো অনেক বেশি। তো বুঝি একটু কিভাবে বেশি, খেয়াল করেন। যখন আমি এই অ্যাওয়ারনেস অপশনটা ক্লিক করলাম, ডান দিকে দেখেন আরো অনেক অপশন চলে আসছে, এই যে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, তাই না? যখন ট্রাফিক ক্লিক করলাম দেখেন ডানে আরো অপশন আসছে, যখন এনগেজমেন্ট ক্লিক করলাম ডানে আরো নতুন অপশন আসছে, যখন লিড ক্লিক করলাম আরো, দ্যাট মিনস এখানে একটা মানে একটা না, একটা মানে অনেকগুলা। তো এগুলো হচ্ছে বেসিক্যালি এখান থেকে আসছে, এই যে এই জায়গাটা থেকে। আমরা এটা একটু বুঝি তাহলে বাকিটা বুঝে যাবো। বেসিক্যালি এরকম 10, 11 বা 12 রকমের অবজেক্টিভ নিয়ে ফেসবুক অ্যাড রান করা যায়। তো ফেসবুক অ্যাড রান করার জন্য আপনি প্রথমে যে অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দ্যাট মিনস আপনি যদি আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষের মনে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান, মানে আপনি চান মানুষ আপনার ব্র্যান্ডটাকে চিনুক, তাইলে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড চালাবেন। বুঝছে না বুঝি নাই? যখন আমার অবজেক্টিভ হবে, না আপনি আমি যখন অ্যাড রান করবো, আমি তো চিন্তা করবো আমি একটা কেন চালাবো, আমি কি আমার ব্র্যান্ডকে চিনিতে চাই, নাকি আমি আমার ফেসবুক পেজে এনগেজমেন্ট চাই, নাকি আমি চাই আমার একটা অ্যাপস আছে মানুষ অ্যাপসটা ইনস্টল করুক।
নাকি আমি চাই মানুষ আমার ভিডিও দেখুক। এই যে নানা রকম অবজেক্টিভ আছে, কিন্তু আমরা এই অবজেক্টিভ গুলো এখন বুঝবো। একটা অবজেক্টিভ হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভ আপনি সিলেক্ট করেন, মানুষ আপনাকে চেনা শুরু করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কত দিনের জন্য চিনবে? মানুষ আপনাকে 2-3 দিনের জন্য চিনবে অনলি। বুঝছি না বুঝি নাই? পরে ডিটেল বলবো আমি। মানুষ আপনাকে খুব অল্প সময়ের জন্য, আপনি আজকে আপনার অ্যাড দেখলে সে 2টা দিন আপনাকে মনে রাখতে পারবে, নট মোর দেন দ্যাট। সারা জীবন আপনাকে সে মনে রাখবে না, জাস্ট 2-3 দিন। এরপর হচ্ছে রিচ। রিচ অবজেক্টিভ নিয়ে আমরা তখনই অ্যাড চালাবো যখন আমাদের অবজেক্টিভ হবে অনেক মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছে দেয়া। আমি চাই পুরো বাংলাদেশ আমাকে দেখুক, তখন আমরা রিচ অ্যাড চালাবো। পরে আমরা ইন ডিটেল কথা বলবো। ট্রাফিক মানে হইলো, মানে ইউজুয়ালি ট্রাফিক মানে তো গাড়ি, রাস্তায় আমরা বলি না ট্রাফিক পুলিশ, যানবাহনের পুলিশ। বাট ডিজিটাল মার্কেটিং এ ট্রাফিক মানে হইলো আপনার ইউজার, ভিজিটর, মানে ওয়েব ভিজিটর। এই যে দারাজের ওয়েবসাইট আমি গেলাম, আমি হইলাম একজন ট্রাফিক। বুঝছি না বুঝি নাই? এই যে দারাজের ওয়েবসাইট আসলাম আমি, আমি একজন ট্রাফিক। ট্রাফিক মানে ভিজিটর। সো এখানেও ট্রাফিক মানে ভিজিটর। তা আপনি ট্রাফিক অ্যাড কখন চালাবেন? যখন আপনি চাইবেন আপনার ওয়েবসাইটে মানুষ, প্রচুর মানুষ আসুক, তখন আপনি ট্রাফিক অ্যাড চালাবেন। এরপর এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? কানেক্টেড হওয়া, সংঘর্ষে আসা, একজন আরেকজনের সাথে মেলামেশা করা, এই হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট আমরা কখন চালাবো? যখন আমরা চাইবো মানুষ আমার ফেসবুক পেজে এসে আমার পেজে একটা লাইক দিক, আমার প্রোফাইল পোস্ট গুলোতে একটা রিয়াকশন দিক। যেমন ধরেন, গতকালকে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম আমার প্রোফাইলে। আমরা একটা নতুন স্টুডিও লঞ্চ করছি আর কি, কন্টেন্ট ফ্যাক্টরি নামে। সো ওইটার একটা ভিডিও বানিয়ে আমি কালকে পাবলিশ করছিলাম। আমার ওই ভিডিওটা মোটামুটি অন এভারেজ মনে হয় 63টা শেয়ার করছে মানুষজন, 15-16 হাজার ভিউ হয়েছে। এটা একটা এনগেজমেন্ট। এই যে 63 মানুষ শেয়ার করছে, 450-500 মানুষ লাভ রিয়েক্ট দিছে, লাইক দিছে, কেয়ার রিয়েক্ট করছে, এরা এনগেজ হয়েছে আমার সাথে। যারা শেয়ার করছে তারাও এনগেজ হয়েছে, যারা ভিডিওটা দেখছে তারাও এনগেজ হয়েছে। এটাকে বলে বেসিক্যালি এনগেজমেন্ট। তাহলে কি কি করলে এনগেজমেন্ট হয়? যদি কেউ রিয়েক্ট দেয় সেটাকে এনগেজমেন্ট বলে, কেউ কমেন্ট করে সেটা এনগেজমেন্ট, কেউ শেয়ার করে সেটা এনগেজমেন্ট, কেউ যদি আপনার ওই একটা ছবি বা ভিডিও ওপেন করে দেখে ওইটা এনগেজমেন্ট, কেউ যদি আপনার ওই ভিডিওটা সেভ করে রাখে সেটাও এনগেজমেন্ট। আর কেউ যদি আপনার প্রত্যেকটা ফেসবুক কন্টেন্টে দেখবেন সিমোড থাকে, তাই না? ধরো আপনি 20 লাইনের একটা টেক্সট লিখছেন, ফেসবুক তো 3 লাইন দেখায়, দেন সিমোর দিয়ে দেয়। সিমোর ক্লিক করলে বাকিটা বলা হয়। ওই সিমোরও যদি কেউ ক্লিক করে, ওইটাও হচ্ছে কি এনগেজমেন্ট। কন্টেন্ট ফ্যাক্টরি লোকেশনটা ভাই বাড্ডা। সো এনগেজমেন্ট বুঝলাম। সরি, আমরা অ্যাপ ইনস্টল মানে ধরেন আপনার একটা অ্যাপ আছে। অ্যাপ মানে কি? অ্যাপ মানে হলো ধরেন আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, অথবা আপনার একটা আইওএস অ্যাপ আছে। আপনি চান এই অ্যাপটা মানুষ ইনস্টল করুক, তাহলে আপনি এই ধরনের অ্যাড চালাবেন। ভিডিও ভিউ, আপনি ভিডিও বানান ফর এক্সাম্পল, আপনি চান অনেক মানুষ ভিডিও দেখুক, তাইলে এই ভিডিও ভিউ একটা চালাবেন। লিড জেনারেশন। লিড মানে কি দেখি বলেন দুই একজন। লিড মানে নট এক্স্যাক্টলি কাস্টমার, লিড মানে হচ্ছে ডাটা, ইনফরমেশন। সো কি ধরনের ডাটা? যেই ধরনের ডাটা ইউজ করে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, মানে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো। সো লিড মানে হলো পসিবল বায়ারের কন্ট্যাক্ট ইনফো। সো কন্ট্যাক্ট ইনফো মানে ডিজিটালি ফোন নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ আইডি, এগুলোই বেসিক্যালি লিড। তো আপনি যদি চান কোনো কাস্টমারের ফোন নাম্বার কালেক্ট করতে, তাহলে আপনি লিড অ্যাড চালাবেন। এখন কোন কোন ক্ষেত্রে আসলে ফোন নাম্বার দরকার হয়? ধরেন আপনি একটা ফ্ল্যাট বিক্রি করবেন। এখন একটা ফ্ল্যাট কি কেউ আপনার ফেসবুকে একটা অ্যাড দেখে কিনে ফেলবে? কিনবে না। সে অ্যাড দেখে ইমপ্রেস হইতে পারে। দেন আপনি যদি লিড জেনারেট করেন, সেটা ফর্ম ফিল আপ করে তার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিবে। দেন আপনি তাকে ফোন দিবেন, তার সাথে দেখা করবেন, তার অফিসে যাবেন, গিফট পাঠাবেন, আপনার পুরা ফ্ল্যাটটা কেন তার কেনা উচিত, তাকে জিনিসগুলো বুঝাবেন, তাই না? এইভাবে আপনি তাকে কনভিন্স করে বিক্রি করবেন। ওই সময় আমরা লিড জেনারেট করি। ফর এক্সাম্পল আপনার কোর্সে এনরোল করতে লিড কালেক্ট করা হয়েছে, আমরা লিড কালেক্ট করছি, এবং আমরা কিন্তু অনেককেই ফোনে কথা বলে কনভিন্স করে এখানে আনছি। সার্ভিস বিজনেসে লিড কালেক্ট করতে হয়, রাইট? তবে আমাদের এটাও সার্ভিস, এই যে আপনারা আমাদের কাজ করতেছেন সার্ভিস। ওকে। দেন হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন হচ্ছে আপনাদের সব থেকে ফেভারিট, তাই না? একদম ফেভারিট, মানে সবার পছন্দের ক্যাম্পেইন মেসেজ ক্যাম্পেইন। সো মেসেজ মেসেজ ক্যাম্পেইন মানে হলো যখন আপনি চাইবেন প্রচুর মানুষ আপনাকে ইনবক্সে নক করুক, নক করে প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করুক, প্রোডাক্টটা কেনার কথা বলুক, প্রোডাক্ট সম্পর্কে জানতে চাক। এই হলো মেসেজ ক্যাম্পেইন। কনভার্সন ক্যাম্পেইন, এটা হচ্ছে আমার ফেভারিট। এটা হচ্ছে আমার ফেভারিট। ওই যে শিহাব ভাই লিখছে নো ফেভারিট, ওনারও কিন্তু কনভার্সন ফেভারিট। যদি মেসেজ নো ফেভারিট মানে কনভার্সন ফেভারিট। সো আমার ফেভারিট হলো কনভার্সন। তো কনভার্সন ক্যাম্পেইন কি? কনভার্সন ক্যাম্পেইন হলো, এবং আমরা বেসিক্যালি কনভার্সন ক্যাম্পেইনেই সব থেকে বেশি ফোকাস দিব, সব থেকে বেশি ফোকাস আমরা সব থেকে বেশি কাজ কনভার্সন ক্যাম্পেইন নিয়ে করব। সো কনভার্সন ক্যাম্পেইন কি? কনভার্সন ক্যাম্পেইন মানে হলো একজন নন ইউজারকে ইউজারে কনভার্ট করা। বুঝি একটু, এটাই সব থেকে কমপ্লেক্স অ্যাডভার্টাইজমেন্ট আর কি, কমপ্লেক্স অবজেক্টিভ। কনভার্সন দেখেন, কনভার্সন মানে হইলো
একজন নন ইউজার মানে যে আপনার প্রোডাক্ট ইউজ করে না তাকে ইউজারে কনভার্ট করা, দ্যাট ইজ কনভার্সন। মানে যে আপনার প্রোডাক্ট কিনে নাই তাকে প্রোডাক্ট কেনানো পর্যন্ত নিয়ে যাওয়া, এটাকে বলে বেসিক্যালি কনভার্সন। কনভার্সন ক্যাম্পেইন আমরা যেটা করি ডিরেক্ট সেলস করি, সেলস। মেসেজ ক্যাম্পেইনে আপনি মেসেজ পান, সেল পান না কিন্তু। আর কনভার্সন ক্যাম্পেইনে আমরা কি পাই? ডিরেক্ট মানুষ কিনে। কিভাবে কিনে? আমাদের ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে এসে কিনে। এর আমি আরেকটা শব্দ উচ্চারণ করলাম রাইট নাও, ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। তো কনভার্সন ক্যাম্পেইনে বুঝছি কিনা যে আমাদের ওয়েবসাইট থাকবে, রাতে আমি ঘুমাবো, আমার অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবে, এসে তার ভালো লাগলে অর্ডার দিয়ে চলে যাবে। এলো কনভার্সন। এই কনভার্সনটা হয় কোথায় কোথায়? এই কনভার্সনটা হয় ওয়েবসাইটে অ্যান্ড ল্যান্ডিং পেজে। ওয়েব অ্যান্ড ল্যান্ডিং পেজ। ওয়েব তো আমরা সবাই বুঝছি, ল্যান্ডিং পেজ দিয়ে কারো কারো কনফিউশন থাকতে পারে। ধরেন এটা 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 একটা কি অ্যাড। এবং দেখেন আমি আমার লাইফে, আমি আমার এই জীবনে অ্যাটলিস্ট গত 2 বছরে কখনো কসমেটিক্স খুঁজি নাই ফেসবুকে, বাট আমার কাছে কসমেটিক্সের অ্যাড আসলো মাত্র। কেন বলেন দেখি? আমি আমার লাইফে গত 2 বছর 5 বছরেও আমি মনে হয় কসমেটিক্স লিখে সার্চ করি নাই। আজকে তো করেই নাই ডেফিনেটলি, বাট আমার কাছে স্টিল কসমেটিক্সের অ্যাড চলে আসছে। কেন জানেন? আমি কসমেটিক্স নিয়ে কথা বলছি। ফেসবুক আপনার 4টা জিনিসকে ট্র্যাক করে। নাম্বার 1, আপনার লোকেশন, কোথায় আছেন। নাম্বার 2, আপনার সার্চ, এখানে কি সার্চ করছেন। নাম্বার 3, কোন ধরনের প্রোডাক্টে মানে কোন ধরনের অ্যাডে আপনি ইন্টারেক্ট করছেন। নাম্বার 4, কি নিয়ে আপনি ডিসকাস করতেছেন। সেটা ভয়েসও হইতে পারে, চ্যাটেও হইতে পারে, কমেন্টও হইতে পারে। ডিসকাস করছেন মানে ওর এড আসা শুরু হবে। এই যে আমার কসমেটিক্স নিয়ে ডিসকাস করছি আমি, সে আমার ভয়েস ট্র্যাক করে ফেলছে, অ্যান্ড অ্যাড পাঠানো শুরু করছে। ওকে, এনিওয়ে, এইটা একটা অ্যাড। এইখানে একটা অর্ডার নাও বাটন আছে, যদি এটা ক্লিক করি আমাদেরকে একটা ওয়েব পেজে নিয়ে যাবে। বুঝেন? আমরা বলি ওয়েবসাইট না, কিন্তু ওয়েব পেজ। বুঝছেন না? বুঝি নাই? ওয়েবসাইট মানে কি? যেখানে অনেকগুলো পেজ থাকবে। এই যে দেখেন, এটা ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, এটা ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে, এটা ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে, হোম ক্লিক করলে আরেকটা পেজে চলে যাবে, এই ক্যাটাগরি এটা ক্লিক করলে আরেকটা পেজে যাবে, অনেক পেজ। আর আমরা যখন অর্ডার নাও ক্লিক করবো আমাদেরকে পুরা মানে ওয়েবসাইটে নিলেও ওয়েবসাইটের ভেতরে একটা পেজে নিবে। দেখেন কোন পেজে নিবে? এই যে প্রোডাক্টটা দেখাচ্ছে না, এই প্রোডাক্টের প্রোডাক্ট পেজে নিবে। এই যে অর্ডার নাও ক্লিক করলাম, দেখেন এই প্রোডাক্টের ও না পুরো সাইটে নিয়ে গেছে ওরা। ওরা ওরা কোনো স্পেসিফিক ল্যান্ডিং পেজে নেয় নাই, ওরা আমাদের কোথায় নিছে? পুরা ওয়েবসাইটে। এটা হলো ওয়েবসাইট। এটা বুঝছি কিনা? আমি ভাবছিলাম একটা সিঙ্গেল পেজে নিবে, একটা সিঙ্গেল পেজে নেয় নাই, পুরো ওয়েবে নিয়ে আসছে। দ্যাট মিনস এটা হলো ওয়েবসাইট। আর যদি ওরা আমাদেরকে স্পেসিফিক এই একটা পেজে আনতো, এই যে এই যে স্পেসিফিক এই একটা পেজে আনতো, তাহলে এটা হইতো একটা ল্যান্ডিং পেজ। ওই যে এক ভাই একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক মনে হয় দিচ্ছে, আমি ওপেন করতেছি তারা ikushepa.com, আমি ওপেন করতেছি তারা, ওটা সম্ভবত ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজ হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল পেজ, যেই পেজে একটাই প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়, একটা প্রোডাক্টেরই ডিটেইল ডেসক্রিপশন সবকিছু থাকে। এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। দেখেন ইকুসেবা, এটা ওনার একটা ল্যান্ডিং পেজ। হার্টের সমস্যার জন্য উনি কোনো একটা ওষুধ বা একটা ওষুধ হয়তো বিক্রি করেন বা এই টাইপের প্রোডাক্ট। এই হলো দেখেন একটা ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? আমরা হার্ট রিলেটেড কোনো একটা প্রোডাক্ট, উনি এখানে ভিডিও মাধ্যমে বলে দিচ্ছেন, ওনার একটা ল্যাব টেস্টের রিপোর্ট আছে যেটা দেখাই দিচ্ছেন উনি। এখান থেকে আমরা কি কি সুবিধা পাবো লিখে দিচ্ছেন, অর্ডার করার অপশন দিয়ে দিচ্ছেন, ওনার কিছু টেস্টিমোনিয়াল আছে, টেস্টিমোনিয়াল দিয়ে দিচ্ছেন, কিছু রিটার্ন রিভিউ আছে সেগুলো দিয়ে দিচ্ছেন, এবং একটা ডিসকাউন্ট অফার দিয়েছেন। ডিসকাউন্ট অফারটা দেখেন, শুধু একটাই পেজ এবং একটাই প্রোডাক্টকে উনি প্রমোট করছেন, দ্যাট ইজ কল্ড ল্যান্ডিং পেজ। বুঝছি না? বুঝি নাই? আর এটাকে বলে ওয়েবসাইট। এই যে হাজার হাজার পেজ, হাজার হাজার প্রোডাক্ট। ওয়েবসাইট আসলে কি হয় দেখেন, ধরেন আমাকে এই পেজে আনছে, সাপোজ এই পেজে আনছে ফর এক্সাম্পল, এই পেজে এসে আমি কি করি দেখেন, নামি নামি দেখলাম দেখলাম আরো প্রোডাক্ট আছে, চিন্তা করে সেটা একটু দেখে আসি তো, আবার এটাতে চলে যাই। এভাবে ঘুরি আমরা, দেখলাম দেখলাম আর কি দেখা যায়, সেটা একটু দেখে আসি তো। এভাবে আমরা ওয়েবসাইটে ঘুরি, স্পেসিফিক একটা পেজে আমরা ফিক্স থাকি না। এই কারণেই ল্যান্ডিং পেজের জন্ম। এই কারণে আলাদা করে সবাই ল্যান্ডিং পেজ বানাচ্ছে, সো দ্যাট এখানে কোনো অপশন না থাকে। যে দেখেন কোনো ব্যাক বাটন নাই, কিন্তু কোনো লোগো নাই, ব্যাক বাটন নাই, একটাই পেজ, নেক্সট পেজে যাওয়ার কোনো অপশন নাই, কিচ্ছু নাই। হয় বা এটাই কিনো, নাহলে আল্লাহ হাফেজ, যে কোনো একটা। এটা ওয়েবসাইটের বাইরে আলাদা করে বানানো যায়।
এটাও একটা ওয়েবসাইটই আসলে, মানে এটা ওয়েবসাইট না তা না, বাট সিঙ্গেল পেজের ওয়েবসাইট এবং ফোকাস। সো ল্যান্ডিং পেজে কিছু গ্রামার আছে, সিঙ্গেল পেজ হবে, ফোকাস হবে, যেখান থেকে অন্যদিকে যাওয়ার সুযোগ থাকবে না। ক্লিয়ার? এই হলো ল্যান্ডিং পেজ। আর এখানে যদি ওনার অপশন থাকতো, ওনার আরো প্রোডাক্ট আছে, ব্যাগ দিতে পারতেছি, ক্যাটাগরি আছে, আমাদের ঘুরতাম। ওই যে ভাই, ওই যে সম্ভবত ওয়েবের লিঙ্ক দিয়ে দিছে। কনভার্সন রেট মানে হলো যখন আমরা আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ট্রাফিক পাঠাবো, এন্ড যে ট্রাফিক আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে গিয়ে পারচেজ করবে, সেটাকে আমরা বলবো কনভার্সন অ্যাড। আমরা পরে আরো ডিটেলে শিখবো, আজকে আপাতত নর্মাল জার্গন গুলো শিখতেছি, একটা বেসিক ধারণা নিচ্ছি হোয়াট ইজ কনভার্সন অ্যাড। ক্লিয়ার বস? এবং সাথে এটাও বুঝে গেলাম ওয়েবসাইট কি জিনিস, ল্যান্ডিং পেজ কি জিনিস, ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য। প্রথমে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, মানে বিএম। সেই বিজনেস ম্যানেজারের ভেতরে আমরা খুঁজে পাই একটা ইভেন্ট ম্যানেজার, মানে ইএম। আর আগেই বললাম একটা কনভার্সন ক্যাম্পেইন করতে গেলে আপনার দরকার হবে একটা কি, কি বলেন? কনভার্সন ক্যাম্পেইন করতে গেলে আপনার কি দরকার হবে? একটা ওয়েবসাইট। এখন আসেন, ওয়েবসাইট কত প্রকার এটাও আপনাকে জানতে হবে। ওয়েবসাইট হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটাকে বলে সিএমএস, আরেকটাকে বলে কাস্টম। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট। বস আমাকে বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন এবং লিখতেছেন কিনা? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর কাস্টম মানে হইলো র কোড ইউজ করে যেই ওয়েবসাইট বানানো হয় সেটাকে বলে কাস্টম। র কোড, র কোড মানে হইলো একদম নিজের হাতে কোড লিখে, ওই যে প্রোগ্রামিং, যারা প্রোগ্রামিং করে কোড লিখে বসে বসে সারাদিন, নিজেই কোড লিখে 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 যেই ওয়েবসাইটটা বানায় ওটাকে বলে কাস্টম ওয়েবসাইট। আর সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আবার বলতেছি, ওয়েবসাইট দুই প্রকার, একটা হলো সিএমএস, একটা হলো কাস্টম। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সি ফর কন্টেন্ট, এম ফর ম্যানেজমেন্ট, এস ফর সিস্টেম। আর কাস্টম মানে হলো যারা র কোড, র কোড মানে কি, মানে খালি মানে খালি কোড, এই কোড কোড বুঝেন তো, এই যে ডট এবিসিডি ডট স্ল্যাশ আব্দুল স্ল্যাশ ডট, এই যে কোড লিখে না, কোডিং করে না, কোডিং, ওই র কোডিং করে করে কোডিং করে করে যে ওয়েবসাইট বানানো হয় সেগুলোকে বলে কাস্টমার ওয়েবসাইট। আর কোনো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে যে ওয়েবসাইট বানানো হয় সেটাকে বলে সিএমএস। ফর এক্সাম্পল, সিএমএস এর একটা ফেমাস কিছু মডেল হইলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের নাম আপনারা কম বেশি অনেকেই শুনছেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট, এগুলো আপনারা কম বেশি অনেকেই শুনছেন, তাই না? শপিফাই, ওয়ার্ডপ্রেস, এগুলো হলো বেসিক্যালি সিএমএস। এখানে কি হয় দেখেন, ওয়ার্ডপ্রেস একটা কোম্পানি, শপিফাই একটা কোম্পানি, এটা বুঝছি কিনা? ওয়ার্ডপ্রেস এটা একটা কোম্পানি যারা ওয়েবসাইট সার্ভিস বিক্রি করে। শপিফাইও সেম, ওরাও একটা কোম্পানি যারা একটা প্ল্যাটফর্ম আর কি, বেসিক্যালি যারা একটা প্ল্যাটফর্ম বানায় রাখছে। আপনি ওখানে গিয়ে একটা থিম সিলেক্ট করতে পারবেন, একটা থিম সিলেক্ট করে ওই থিমের ছবিটা চেঞ্জ করে আপনার ছবি দিতে পারবেন, ওদের লেখা ফালাই দিয়ে আপনার লেখা আপনি আপলোড করতে পারবেন, লাল রঙকে নীল রং করতে পারবেন, ওরা বানায় রাখছে, ওইটাকে আপনি এডিট করে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবেন। এটা হলো বেসিক্যালি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝি না, বুঝি নাই? একটা অলরেডি বানানো ওয়েবসাইটে আপনি আপনার কন্টেন্ট গুলা অ্যাড করবেন, চেঞ্জ করবেন, কালার পাল্টাবেন, উপরে নিচে নামাবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এভাবে যদি করেন সেটাকে বলে সিএমএস। এই ধরনের ওয়েবসাইট বানাইতে খুব একটা স্কিল দরকার হয় না। এটা 2-4-5 দিন একটা ছোট কোর্স করলে বা কেউ আপনাকে 2-4-5 ঘন্টা দেখাই দিলে আপনি নিজেই পারবেন। এগুলো সিএমএস। আর কাস্টম মানে হইলো র কোডিং করে করে যেটা করে, ওটার জন্য আপনাকে হয়তো পাইথন জানতে হবে, জাভা স্ক্রিপ্ট জানতে হইতে, জাভা জানতে হবে, তাই তো হইতে পারে না, জাভা স্ক্রিপ্ট জানতে হবে, সিএসএস জানতে হবে, এইচটিএমএল জানতে হবে, এই ধরনের বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কোডিং ল্যাঙ্গুয়েজ জানার পরে কিছু ফ্রেমওয়ার্ক পাওয়া যায়, লাইক ধরেন রিয়াক্ট, এটা একটা ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো, এটা আরেকটা ফ্রেমওয়ার্ক, লারাভেল, এটা আরেকটা ফ্রেমওয়ার্ক, এরকম অসংখ্য ফ্রেমওয়ার্ক পাওয়া যায়। ফ্রেমওয়ার্ক তো হয় আর কি, তো যে কোনো একটা ফ্রেমওয়ার্কে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেললে সেটাকে আমরা বলবো কাস্টম ওয়েবসাইট। এখন পয়েন্ট হইলো আমার, এখন পয়েন্ট হইলো আমরা কিন্তু ক্লাস করতেছি ফেসবুক অ্যাডসের। সো আমাদের সিএমএস ওয়েবসাইট বানাইতে হবে না, আমাদের কাস্টম ওয়েবসাইটও বানাইতে হবে না। এটা বুঝছি না, বুঝি নাই? কোন ওয়েবসাইট ফাস্টার? কাস্টম ওয়েবসাইট ফাস্টার। আমাদের কিন্তু বানাইতে হবে না। আমি আপনাদের একটা ওয়েব দেখাই, এগুলো তাদের ওয়েবসাইট দেখেন।
দেখেন লোড নিচ্ছে, লোড নিচ্ছে, এই যে লোড নিচ্ছে। দারাজ কিন্তু হাজার লাখ লাখ কোটি টাকার মালিক। আমার একটা ক্লায়েন্টের ওয়েব দেখাই, এটা আমার একটা ক্লায়েন্ট, ওদের ওয়েবটা একটু দেখেন। দিলাম, এই যে চলে আসছে। মানে চোখের পলকে আসে, চোখের পলকে। ওকে, এনিওয়ে, সো আমাদের বেসিক্যালি ওয়েবসাইট বেশি বোঝার দরকার নাই, ওয়েবসাইট নিয়ে আমাদের খুব একটা কাজ নাই। আমাদের ওয়েবসাইটে যে কাজ সেটা হচ্ছে দেখেন, এই হইলো আমাদের বিজনেস ম্যানেজার, এই হইলো আমাদের ওয়েবসাইট। আমরা চালাবো কনভার্সন অ্যাড। কনভার্সন অ্যাডে কি হয় দেখেন, কনভার্সন অ্যাডে যেটা হয়, আমাদের ওয়েবসাইটে আমরা একটা সিসিটিভি ক্যামেরা অ্যাড করি। কি অ্যাড করি ভাই? সিসিটিভি ক্যামেরা। কেমন জানেন? আপনার সাথে এই ঘটনা কখনো ঘটছে কিনা দেখেন। আপনি গুগলে গেছেন, কিছু একটা লিখে সার্চ করছেন, একটা ওয়েবসাইট আসছে, ক্লিক করছেন, একটা প্রোডাক্ট দেখছেন, বেরিয়ে চলে আসছেন। দেন আপনি ফেসবুকে গেছেন, গিয়ে দেখলেন যে ওই প্রোডাক্টের অ্যাড ফেসবুকে এসে বসে আছে। হয়েছে কিনা? কম বেশি সবার সাথে হয়েছে। কেন হয়েছে? কারণ ওই ওয়েবসাইটে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। সেই ক্যামেরা দেখছে আপনি আসছেন, এই প্রোডাক্টটা দেখছেন, এন্ড বের হয়ে গেছেন। ওই ক্যামেরা দেখে সে ফেসবুককে জানাইছে যে ভাই এই লোক আসছে, এই প্রোডাক্ট দেখছে। ফেসবুক আপনাকে সাথে সাথে ওই প্রোডাক্টের অ্যাড দেখানো শুরু করছে। ক্লিয়ার নাকি না? এই জিনিসটা কেন হয়েছে? বিকজ অফ পিক্সেল অথবা ডাটা সেট। আপাতত পিক্সেল দিয়ে বোঝেন, ডাটা সেট বোঝার দরকার নাই। বিকজ অফ পিক্সেল। পিক্সেল কি জিনিস? পিক্সেল হচ্ছে বেসিক্যালি একটা জাভা স্ক্রিপ্ট কোড, একটা জাভা স্ক্রিপ্ট কোড। এই কোডটা আমরা বিজনেস ম্যানেজারের ভেতরে গিয়ে যখন ইভেন্ট ম্যানেজারের কাজ করব, ওই ইভেন্ট ম্যানেজারের ভেতরে পাবো। ওই ইভেন্ট ম্যানেজারের ভেতরে এই জাভা স্ক্রিপ্ট কোডটা পাওয়া যায়। আপনাদের সবার বিজনেস ম্যানেজারে এটা থাকবে। আর এই জাভা স্ক্রিপ্ট কোডটাকে আমরা ইভেন্ট ম্যানেজার থেকে কালেক্ট করে করবো কি জানেন? আমরা এটাকে ইভেন্ট ম্যানেজার থেকে ওয়েবসাইটে নিয়ে বসাই দিব। যেভাবে বসাবো পরে দেখবো আমরা। ওয়েবসাইটে বসাবো। এই জাভা স্ক্রিপ্ট কোডকে যদি আমরা ওয়েবসাইটে বসাই, তাইলে কি ঘটবে দেখেন। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যান, কিসের মাধ্যমে যান? আমরা একটা ব্রাউজারে যাই, অথবা ফেসবুক থেকে ক্লিক করি। ক্লিক করলে আমাদেরকে ফেসবুক ব্রাউজারে নিয়ে যায়। ব্রাউজারে গেলে অটোমেটিক গুগল সার্চ হয়ে যায়, সার্চ হয়ে একটা ব্রাউজার একটা ওয়েবসাইট ওপেন হয়। একটু বুঝছি কিনা? ওকে, ধরেন ব্রাউজারে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, এলো ওয়েবসাইট, এলো ওয়েব। প্রত্যেকটা ব্রাউজারে একটা জিনিস থাকে, সেটাকে বলে কুকি। কি বলে? কুকি। কুকি কি জিনিস? ফর এক্সাম্পল, আমরা যদি এখন সার্চ করি, এই যে মেল চিম্পে আসছে, এই যে, এই যে দেখেন, MailChimp uses cookies for our website to function properly. Some are optional and help deliver. দেখছেন কি না? এই যে কুকিজ। এইবার আপনি কি করবেন? হয় কাস্টমার সেটিং দিবেন, না হয় ক্লোজ করবেন, হোয়াট এভার আপনার ইচ্ছা। এইভাবে আমরা কিন্তু কি করি, যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু একটা ব্রাউজারকে ব্যবহার করে যাই, এবং প্রত্যেকটা ব্রাউজারে এই কুকি অপশন, কুকি জিনিসটা থাকে। কুকি মানে হচ্ছে কাইন্ড অফ হিস্টোরি। মানে আপনি কে, আপনি ওয়েবে কি করতেছেন, এই ডাটাগুলা ওয়েব, মানে আপনার ব্রাউজার সেভ করে রাখে। আর এই সেভ ডাটাগুলাকেই বলে বেসিক্যালি কুকি। আমরা যখন আমাদের ওয়েবসাইটে একটা জাভা স্ক্রিপ্ট কোড রেখে আসি, এই জাভা স্ক্রিপ্ট কোডের কাজ হইলো একটা ব্রাউজারের এই কুকিটাকে রিড করা। বুঝছি না বুঝি নাই? কারণ এই জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা। তার কাজ হইলো এই ব্রাউজারে, এই ব্রাউজার ব্যবহার করে কোন মানুষটা এই মাত্র আমার ওয়েবসাইটে ঢুকছে, সে কে, সে কি কি করতেছে, এই হিস্টোরি গুলা সে এখান থেকে চেক করে। আপনার আইপি অ্যাড্রেসটা সে দেখে, এই কুকির কাছ থেকে সে এই ডাটাটা কালেক্ট করে। কালেক্ট করে এই জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমেই এই ডাটাটাকে আপনার বিজনেস ম্যানেজারে পাঠিয়ে দেয়। কাস্টমার টেম্পারেচার মানে কি? কাস্টমারের তাপমাত্রা। কাস্টমারের তাপমাত্রা, কাস্টমারের তাপমাত্রা তিন প্রকার। মানে কাস্টমারের তাপমাত্রা অনুযায়ী কাস্টমার তিন প্রকার। লিখে ফেলেন সবাই।
একটা হচ্ছে কোল্ড কাস্টমার, একটা হচ্ছে ওয়ার্ম কাস্টমার, একটা হচ্ছে হট কাস্টমার। বলেন বুঝছি না বুঝি নাই? একটা এক্সাম্পল দিই। আমি একটা লাইভ ব্যাচ লঞ্চ করছি, এই অ্যাড চোখ বন্ধ করে হইলেও 50,000 মানুষ দেখছে। দেখছি কিনা বলেন? 50,000 মানুষ থেকে কম করে হলেও 2,000 মানুষ আমাদেরকে ফোন নাম্বার দিছে, ইমেল আইডি দিছে, আমাদের ওয়েবসাইট ঘুরে গেছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, নানাভাবে আমাদের সাথে ইন্টারেক্ট করছে। এই 2,000 হচ্ছে ওয়ার্ম ওয়ার্ম কাস্টমার। তারা আমার সাথে কানেক্ট হয়েছে। এ হচ্ছে আমার ওয়ার্ম। ওয়ার্ম মানে হইলো এমন সব কাস্টমার যাদেরকে চাইলে কাস্টমারে কনভার্ট করা যায়। আর বাকি যে 48,000 আমার সাথে আমাকে পাত্তাই দেয় নাই, তাকে আমি চাইলেও কাস্টমার বানাইতে পারবো না, বিকজ আমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আমার প্রতি যারা ইন্টারেস্ট ছিল তারা আমাকে কোনো না কোনো ভাবে কানেক্ট হয়েছে আমার সাথে। আবার এই 2,000 থেকে আপনারা 250 জন ফাইনালি এই কোর্স পারচেস করে ফেলছেন, আপনারা হইলেন হট কাস্টমার। বলেন বুঝছি না বুঝি নাই? কোল্ড, ওয়ার্ম, হট। কোল্ড মানে যারা আমাকে বার্তা দেয় নাই, ওয়ার্ম মানে যারা আমার সাথে ইন্টারেক্ট করছে, হট মানে তাদের মধ্যে যারা আমাকে আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে ফেলছে। এরও 3 প্রকার কাস্টমার। এবার দেখেন আমাদের কাজ কি। আমাদের কাজ কি দেখেন, আমাদের কাজ হচ্ছে প্রথমে 50,000 মানুষের কাছে পৌঁছে যাওয়া। কাস্টমার টেম্পারেচার অনুযায়ী কাস্টমার 3 প্রকার: কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার। কোল্ড কাস্টমার কারা? যাদের কাছে আমাদের অ্যাড যাবে কিন্তু আমাদের দিকে তাকাবেই না, পাত্তাই দিবে না, তারা হচ্ছে কোল্ড কাস্টমার। বুঝছে না বুঝি নাই? 50,000 মানুষের কাছে অ্যাড গেছে, অনলি 2,000 আমাকে পাত্তা দিছে, 48,000 আমাকে পাত্তাই দেয় নাই। তাই 48 হচ্ছে আমার কোল্ড কাস্টমার, এদের সাথে আমার কোনো কাজ নাই। 2,000 আমাকে পাত্তা দিছে, আমি বুঝে গেছি এই 2,000 থেকে আমি 200 ম্যানেজ করে ফেলতে পারবো, কারণ এই 2,000 জন আমাকে পাত্তা দিছে। এই 2,000 আমার প্রতি ইন্টারেস্ট রাখে। আমার যারা আমাকে পছন্দ করে তাদেরকে কনভিন্স করা সহজ, না যারা আমাকে তাকাইলোই না আমার দিকে তাদেরকে কনভিন্স করা সহজ? হুইচ ওয়ান? যারা আমার প্রতি ইন্টারেস্ট রাখে, যারা আমাকে চেনে, যারা আমাকে বিশ্বাস করে, তাদেরকে কনভিন্স করা সহজ। দ্যাট মিনস ওয়ার্ম কাস্টমারকে কনভিন্স করা সহজ, কিন্তু কোল্ড কাস্টমারকে কনভিন্স করা ভাই অনেক কঠিন। তো আমরা আপাতত না, কোনো কালে আপনি কোল্ড কাস্টমারকে পাত্তা দিবেন না, আপনি অলওয়েজ পাত্তা দিবেন ওয়ার্ম কাস্টমারকে। ওয়ার্ম থেকে ফাইনালি হট হয়ে যাবে 250 জন। তাই 250 জন হট হয়েছে, আরো রয়ে গেছে 1,750 যারা হট হয় নাই বাট ওয়ার্ম হয়ে আছে। এবার আমার উচিত কি? এদেরকে আরো কনভিন্স করার চেষ্টা করা, সোশ্যাল প্রুফ দেখানো। ফর এক্সাম্পল, একটা যে এক্সাম্পল দিচ্ছি, আপনারা 250 জন আমাদের এই ব্যাচে লঞ্চ করছেন, এনরোল করছেন। আজকে আমরা একটা ক্লাস করতেছি। এই ক্লাসটার একটা ছোট্ট রেকর্ড, মানে খুব ভালো একটা টুকরা, যেখানে আমি অনেক কিছু শিখাইছি, আপনারা বলছেন বা 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 মারহাবা। এই টুকরাটাকে কেটে এটাকে যদি আমি অ্যাডে পাঠাই, এই 1,750 জনকে রিটার্গেট করে, এই যে একটা শব্দ বললাম, রিটার্গেট, 1,750 কাস্টমারই আছে, রাইট? রিটার্গেট। রিটার্গেট মানে কি? পুনরায় টার্গেট করতেছি। একবার তো করছিলাম আগে, আবার করতেছি, এবং স্পেসিফিক। এইবার প্রথমবার আমরা আন্দাজে টার্গেট করছি 50,000 জনকে, ওখান থেকে 2,000 জন কানেক্ট হয়েছে, 2,000 থেকে 250 কিনে ফেলছে, 1,750 যে কিনে নেই। এই ডেটাটা আমার কাছে আছে, এবং আমরা চাইলে এখন এদেরকে একটা রিটার্গেট ক্যাম্পেইন করে দেখাইতে পারবো। এই যে দেখেন আমাদের ফার্স্ট ব্যাচ সাকসেসফুলি লঞ্চড, এবং তারা দেখেন কত কিছু শিখতেছে। ফর এক্সাম্পল আর কি, যে 15 দিন পর আপনারা এত ভালো শিখছেন, আপনারা 5-6 জন বলছেন যে ভাই আমি আপনাকে একটা রিভিউ দিব, এত ভালো শিখেছেন ভাই আপনি, কথার কথা। আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি ভিডিও টিডিও বানাই দিয়ে দেন আমাকে। আপনি আমাকে 5 জন 5টা ভিডিও বানাই দিয়েছেন। এবার আমি করলাম কি, ওই 5টা ভিডিও এটা পাঠিয়ে দিলাম এদেরকে টার্গেট করে। এই যে দেখুন, আমাদের প্রথম ব্যাচের সাকসেসফুল 5জন ডিজিটাল মার্কেটার, তারা 15 দিনেই, মানে ওই যে থাকে না 20 দিনেই ডাক্তার হয়ে যান, বই আছে না চটি বই, 30 দিনে ডাক্তার। আমি বললাম আর কি, 5 ক্লাসেই তারা ফাটাফাটি ডিজিটাল মার্কেটার হয়ে গেছে। এই বিজ্ঞাপন দেখে এরা আবার অনেকে মোটিভেটেড হয়ে যাবে, ইয়েস অর নট? তারা আমার সাথে ইন্টারেক্ট করছে বাট কনফিউজড। বাট ধরুন আমি আপনাদের সাকসেস দেখাবো তাকে, তারা কিন্তু তাদের মধ্যে থেকে আবার 250 জন মোটিভেটেড হয়ে যাবে, আবার নেক্সট ব্যাচ হ্যান্ডেল করে ফেলবে। এটাকে বলে রিটার্গেটিং। কনসেপ্টটা বুঝছি না বুঝি নাই? এই জায়গায় পজ দিছিলাম। কেন পজ দিছিলাম? ওই যে আপনি আপনি একটা ওয়েবে ভিজিট করছেন, দেখেন আপনার সাথে কি হয়। আপনি একটা ওয়েবে ভিজিট করছেন, ওই ওয়েবে একটা জাভাস্ক্রিপ্ট কোড রাখছে ওই কোম্পানি, তারা যে কথাই বলি, তারা একটা জাভাস্ক্রিপ্ট কোড রাখছে তাদের ওয়েবে, ওই জাভাস্ক্রিপ্ট কোড ব্রাউজারে গিয়ে আপনার সমস্ত ডিটেল নিয়ে ফেসবুকের কাছে পাঠিয়ে দিছে। এইবার ফেসবুক কি করছে, মানে আমরা মার্কেটাররা আর কি, আমরা মার্কেটাররা কি করছি এবার, আপনাকে রিটার্গেট করা শুরু করছি। ওই যে আপনি একটা ওয়েবে গিয়ে বের হয়ে ফেসবুক আসলেই দেখেন অ্যাড আসছে, কেন?
কারণ আপনাকে রিটার্গেট করা শুরু হয়েছে। দারাজের ওয়েবসাইটে গেছেন, ওয়েবসাইটে গেলে তারা কি করছে, তাদের ওয়েবসাইটটাকে জাভাস্ক্রিপ্ট কোড বসায় রাখছে, তাই না? জাভাস্ক্রিপ্ট কোড বসায় রাখছে। এই কোড কি করছে? এই কোড ওই যে কুকি আছে, কুকির কাছ থেকে ডাটা কালেক্ট করছে। ডাটা কালেক্ট করে এটা পাঠিয়ে দিয়েছে কার কাছে? ফেসবুকের বিজনেস ম্যানেজারের কাছে। এইবার আপনি হইলেন দারাজের ডিজিটাল মার্কেটার, আপনার কাজ কি? যে যেই প্রোডাক্ট দেখে গেছে তারে সেই প্রোডাক্টের অ্যাড আপনার ফেসবুকে পাঠানো। এটাকে বলে রিটার্গেট। ক্লিয়ার অর নট? তাহলে আমরা আবার বলে অ্যাগেইন, আপনি দারাজের ওয়েবসাইটে ঢুকছেন, যারা অ্যাগেইন বলতেছেন, আপনি দারাজের ওয়েবসাইটে ঢুকছেন, ঢুকার পর এই ওয়েবে অলরেডি একটা জাভাস্ক্রিপ্ট কোড বসানো আছে। সেই কোড কি করছে? ব্রাউজারের কুকির কাছ থেকে আপনার ডাটা কালেক্ট করছে। ডাটা কালেক্ট করে সেই ডাটা ফেসবুকের কাছে পাঠিয়েছে। ফেসবুকের কাছে পাঠানোর পর দারাজের যে ডিজিটাল মার্কেটার, সে কি করছে? একটা ক্যাম্পেইন লঞ্চ করছে। যে ক্যাম্পেইনে টার্গেট দিছে কাদেরকে? অলরেডি যারা আমাদের ওয়েব ঘুরে গেছে এবং এই প্রোডাক্টটা দেখে গেছে, তাদেরকে টার্গেট দিয়ে আবার অ্যাড চালিয়ে দিয়েছে। এর ফলে কি হয়? আপনি এই ওয়েব থেকে বের হয়ে ফেসবুকে আসা মাত্র দেখতে পাবেন আপনি যে প্রোডাক্ট দেখে আসছেন সেই প্রোডাক্ট আপনার চোখের সামনে। তাহলে আপনার চোখের সামনে অ্যাড কিভাবে আসলো? কারণ আপনাকে রিটার্গেট করা হয়েছে। সেম প্রোডাক্ট হইতে পারে, ডিফারেন্ট প্রোডাক্ট হইতে পারে, এটা ডিপেন্ড করবে আপনি মানে মার্কেটার কি করতেছে তার উপর। সেম প্রোডাক্টই পসিবল, যা দেখছেন তারই অ্যাড যাবে, আবার ডিফারেন্ট অ্যাড যাইতে পারে, এটা মার্কেটার কি করতেছে তার উপর ডিপেন্ড করে। আবার এমন হইতে পারে আপনি ওয়েবে গেছেন, গিয়ে ধরেন এই যে ঈদের মাস, আপনি ওয়েবে গেছেন, গিয়ে শার্ট কিনছেন এক্সাম্পল। এখন শার্ট প্যান্ট এসব কেনার পর আমরা এদিকে কিনি জুতা, তাই তো? ইয়েস অর নট? শার্ট প্যান্ট কিনে আবার জুতা কিনি। তাহলে এই কোম্পানি এখন কি করতে পারে? আপনি যদি শার্ট কিনছেন, তাহলে সে জানে যারা শার্ট কিনবে তারা জুতাও কিনবে ঈদে। এবার সে জুতা রেট পাঠানো শুরু করবে আপনার কাছে। বুঝছেন না বুঝি নাই? শার্ট কিনছেন আপনি, ঈদে যে শার্ট কিনছে সে জুতাও কিনবে। তাহলে আমরা একটা নেক্সট ক্যাম্পেইন করবো কি, যে শার্ট কিনে গেছে আমার ওয়েবসাইট থেকে, তার কাছে জুতা রেট যাক। সে অলরেডি আমাকে চিনে, আমার ব্র্যান্ডকে ট্রাস্ট করে দেখে তো আমার কাছ থেকে শার্ট কিনছে, তো জুতাও কেনার চান্স আছে তার। এবার আপনি যদি জুতাও কিনেন, জুতো কেনার পর আমরা কি কিনি ছেলেরা? বেল্ট টেল্ট কিনি কিন্তু, তাই না? মানে বেল্ট টেল্ট টুকটাক জিনিস কিন্তু আমরা ঈদ উপলক্ষে কিনি। এরপরে বেল্ট টেল্ট পাঠিয়ে দিব আপনার কাছে। বস ক্লিয়ার নট? শিখবো সামনে গেলে ইন ডিটেলে শিখবো, আপাতত কনসেপ্ট গুলো বুঝতেছি। ওকে, আচ্ছা, এখন যা বুঝলাম সেটা হইলো, আমরা যদি কনভার্সন ক্যাম্পেইন করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, একটা বিজনেস ম্যানেজার থেকে একটা পিক্সেল কালেক্ট করে সেই পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে। বসাইলে পরে জিনিসটা ফাংশন করবে। একটু বুঝছি কিনা ভাই? বুঝছি। ওকে, এখন এই পিক্সেল আপনি দুই ভাবে বসাইতে পারেন। নাম্বার ওয়ান, ডিরেক্ট ওয়েবসাইটে বসাইতে পারেন। নাম্বার ওয়ান, ডিরেক্ট ডিরেক্ট ওয়েবসাইটে বসাইতে পারেন। নাম্বার টু, গুগলের একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে বসাইতে পারেন। ফর এক্সাম্পল, আমার সম্ভবত ওপেন করাই আছে, এই যে, এই যে ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। অথবা আপনি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে এই পিক্সেল কোডটাকে ওয়েবসাইটে বসাইতে পারেন। তাহলে এটাকে আমরা বলবো জিটিএম। এটাকে আমরা জিটিএমই ডাকবো, নট গুগল ট্যাগ ম্যানেজার। এত বড় ডাকবো না, জিটিএম বলবো। মুখস্থ ধরে নেবেন গুগল ট্যাগ ম্যানেজার বলছি। পিক্সেল মানে হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট কোড, যেই কোডটা আমরা আমাদের বিজনেস ম্যানেজারের ভেতরে কোথাও খুঁজে পাই। সেই কোডটা আমরা কালেক্ট করে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে, ব্যাক এন্ড মানে কি, ওয়েবের পেছনে যে কোডিং সেকশনটা আছে, ওই কোডিং সেকশনে লুকাইয়ে রেখে দিয়ে আসি। রেখে দিয়ে আসলে যেটা হয়, আমাদের ওই জাভা স্ক্রিপ্ট কোড ব্রাউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করে আবার আমাদের বিজনেস ম্যানেজারকে পাঠায় যে তোমার ওয়েবসাইটে এই এই লোকগুলা ঘুরে গেছে, এই লোক পিক্সেল। তাহলে আমরা ডিরেক্ট পিক্সেল বসাতে পারি, জিটিএম এর মাধ্যমে বসাতে পারি। বেস্ট হইলো জিটিএম এর মাধ্যমে বসানো। আরো বেস্ট হচ্ছে ডাটা লেয়ার ইউজ করে বসানো। আরো বেস্ট হচ্ছে ডাটা লেয়ার ইউজ করে বসানো। একটু কনসেপ্ট গুলো বুঝেন ভাই, কঠিন কঠিন জিনিসপত্র আমরা এই সবই শিখবো। ডিরেক্ট বসাইতে পারি, আমরা বসাই দেখাবো একটা ক্লাসে, বাচ্চাদের কাজ করবো না, বসাই দেখাবো। আর আপনি এটা প্র্যাকটিক্যালি করবেন না, আপনি করবেন জিটিএম এর মাধ্যমে।
প্লাস সাথে আরো অ্যাডভান্স টেকনোলজি অ্যাড করবেন, সেটা হইলো ডাটা লেয়ার। জিটিএম কি জিনিস? জিটিএম হইলো বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার মালিক হইলো গুগল। এই প্ল্যাটফর্মের পুরো নাম হইলো গুগল ট্যাগ ম্যানেজার। তো ট্যাগ মানে হইলো ওই যে আমরা বললাম জাভাস্ক্রিপ্ট কোড, ট্যাগ মানে হইলো বেসিক্যালি কোড, এক একটা কোডকে এক একটা ট্যাগ বলে। তো আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার হই। এই হলো ফেসবুক, এই হলো আমাদের ওয়েব। আমরা আগে বলছিলাম যে আমরা আমাদের পিক্সেল কোডটাকে ফেসবুক থেকে নিয়ে ওয়েবে বসাবো। পরে বললাম না, আমরা আরো বাপের মতো কাজ করব। আমরা যেটা করবো মাঝখানে জিটিএম ইউজ করব। তাহলে এই হলো জিটিএম। এখন যেটা করব, জিটিএম এও একটা কোড পাওয়া যায়। এই কোডটাকে আমরা ওয়েবে বসাবো, আর ফেসবুকে যে কোড সেটাকে আমরা জিটিএম এ বসাবো। তাইলে জিটিএম এর মাধ্যমে আমাদের ফেসবুকটা ওয়েবের সাথে কানেক্টেড হবে। বুঝছি না বুঝি নাই? ওকে, একটা জিনিস দেখেন, এখন আপনি এজ এ মার্কেটার বা আপনার ক্লায়েন্ট, আপনি কি শুধু ফেসবুকে অ্যাড চালাবেন? না, আপনি কিন্তু গুগলেও চালাইতে পারেন, ইউটিউবেও চালাইতে পারেন, পিন্টারেস্টেও চালাইতে পারেন, টিকটকেও চালাইতে পারেন, লিঙ্কডিনেও চালাইতে পারেন, তাই না? লিঙ্কডিনেও চালাইতে পারেন, তাই না? এখন এই প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই আলাদা আলাদা পিক্সেল কোড পাওয়া যায়। জিটিএম ইউজ করলে লাভ কি এখন বুঝবেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট কোড আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের। আমরা আমরা যদি চাই কেউ আমাদের ওয়েবে ঢুকার পর তাকে আমি লিঙ্কডিনেও অ্যাড দেখাবো, টিকটকেও দেখাবো, পিন্টারেস্টেও দেখাবো, ইউটিউবেও দেখাবো, গুগলেও দেখাবো, ফেসবুকেও দেখাবো, তাইলে আমার এই প্রত্যেকটা প্ল্যাটফর্মকেও ওয়েবের সাথে কানেক্ট করতে হবে। ইয়েস অর নট? লজিক্যালি তাই তো বলে। ফেসবুকে কানেক্ট করছি বলেই তো ফেসবুকে ডাটা যাচ্ছে। এদেরকে কানেক্ট না করলে ডাটা কেমনে যাবে? তাহলে এদেরকে কানেক্ট করবো কিভাবে? ডিরেক্ট ওয়েবসাইটে কোড বসাবো? না, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কোড আমরা জিটিএম এ বসাবো, নট ওয়েবে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের কোড আমরা জিটিএম এ বসাবো, নট ওয়েবে। এইবার একজন একটা প্রশ্ন করছে কেন জিটিএম ব্যবহার করবো। আসেন, আপনি যদি 5টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, তাহলে কয়টা জাভা স্ক্রিপ্ট কোড হইলো? 5টা। 5টা জাভা স্ক্রিপ্ট কোড যদি আপনি ওয়েবে বসান, ওই ওয়েবে কাইট হয়ে পড়ে যাবে। বুঝছি না বুঝি নাই? চিত হয়ে পড়ে যাবে, স্লো হয়ে যাবে, লোড দিবে না। কোডে কোডে ওই যে একটা মিম আছে না, একটা এক লোক জাহাজে জাহাজে ধ্বংস হয়, দেখছেন? মানে সে সংঘর্ষটা বলতে পারে না, জাহাজে জাহাজে ধ্বংস, মানে অনেক কিছু বলে, ফাইনালি পরে জাহাজে জাহাজে ধ্বংস হয়। ওই কোডে কোডে ধ্বংস হয়ে যাবে যদি আপনি সবকিছু ওয়েবে বসান। নাম্বার ওয়ান, সব যদি ওয়েবে বসে, এই ওয়েব অনেক স্লো লোড নিবে। আর ওয়েব যদি স্লো লোড নেয়, আপনার ডাটা মিস হয়ে যাবে। মানে লোড যদি না নেয় পিক্সেল কাজ করবে না। পিক্সেল কাজ করার অন্যতম একটা কন্ডিশন হচ্ছে ওয়েব লোড নিতে হবে। ওয়েব যদি লোডই না হয়, তাইলে পিক্সেল কাজই করবে না। সো স্লো যদি লোড দেয়, ওর মধ্যে পিক্সেল কাজ না, মানে কাজ করা বন্ধ করে দিবে, আপনি অনেক ডাটা মিস করে যাবেন। এরকম অনেকগুলো কারণে আমরা জিটিএম ইউজ করি। প্লাস আপনি, আমরা বেসিক্যালি জিটিএম এ এসে, যদি আমি একটু অ্যাডভান্স কথা বলে ফেলতেছি, একটু মাথার উপর দিয়ে চলে যেতে পারে। জিটিএম এ আমরা যে সমস্ত কাজ করি, ওই মানে নর্মালি আমরা পিক্সেল রিলেটেড, কনভার্সন রিলেটেড যে সমস্ত কাজ করি, যে সমস্ত ট্র্যাকিং, অ্যাকচুয়ালি ট্র্যাকিং কাজ করি, এই ট্র্যাকিং কাজগুলা আপনি ডিরেক্ট পিক্সেল বসাইলে যতটুক করতে পারবেন, জিটিএম এর মাধ্যমে তার থেকে বেশি করতে পারবেন, আরো ভালো ট্র্যাকিং করতে পারবেন, ভালো ডেটা পাবেন। এই সমস্ত কারণে আমরা জিটিএম কে ব্যবহার করবো এজ এ ট্যাগ ম্যানেজার। ভার্টিক্যালি আপনি এখন কিছুই বুঝেন না, ভার্টিক্যালি আমরা এখনো কিছুই বুঝি না, বাট হরাইজন্টালি আমাদের একটা নলেজ হয়ে গেছে। আমাদের এই টোটাল জার্নিতে কি কি আছে, কি কি লাগবে, সামনে কি কি আসবে, কি কি শিখবো, কি কি টুলস এর ইউজেস হবে, সব একটা ধারণা হয়ে গেছে আমাদের। সো আপনারা কালকে এই রেকর্ড আবার দেখবেন, এবং রেকর্ড দেখে প্রত্যেকটা জিনিস নিয়ে স্পেসিফিক ইউটিউবে ভিডিও দেখবেন, গুগল সার্চ করবেন, তাহলে আপনার মানে লার্নিংটা অনেক অনেক মানে স্মুথ, মানে অনেক মানে পারফেক্ট লার্নিং হবে।